ভাইজান, আপনারা এখানে লিখেছেন 25তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির করার মতো যোগ্যতা আমাদের নাই, আমার নাই, আমাদের আছে। অনেক আলেম ওলামা আছেন যাদের তাফসির করার মতো জ্ঞান আছে। আমি একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তি, হয়তো কোরআনের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে তার শাব্দিক কিছু অর্থ, শাব্দিক কিছু বিশ্লেষণ আমি আপনাদের মাঝে করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেন। তবে বাংলাদেশের বড় বড় তাফসির কারক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। জোরে বলুন কথা ঠিক কিনা? আজও তার মোহাব্বত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কলিজার ভেতরে রয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেবকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। তাকে সহ এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলাম প্রচারক হিসেবে যারা কাজ করেছেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসেবে যারা কাজ করেছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে জবান খুলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গত জুমার দিন, গত শুক্রবার বাংলাদেশের বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা হয়েছে। বলেন হয়েছে নাকি হয়নি? পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার যখন সার্কুলার আসলো, সেখানে লেখা ছিল যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে এত হাজার লোক নিয়োগ দেওয়া হবে। সর্বনিম্ন যোগ্যতা হতে হবে বিএ পাস। বিএ পাশের নিচে যারা, তারা দরখাস্তই করতে পারবে না। বলেন পারবে? পারবে না। আমাদের বাংলাদেশ সরকার যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেওয়ার জন্য যদি সর্বনিম্ন যোগ্যতা উল্লেখ করে দিয়ে যদি সার্কুলার দিতে পারেন, সেখানে যদি লিখতে পারেন যে সর্বনিম্ন বিএ পাস যোগ্যতা হওয়া লাগবে, ও আমার বন্ধুগণ, আমরা যারা এই দুনিয়ার জমিনে বসবাস করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই মহান সত্তা আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। এই মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা এই কারণে সৃষ্টি করেছেন যে তিনি দেখতে চান বান্দার মধ্যে নেক আমল কার কত বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এমনি পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, সামান্য হায়াত দিয়েছেন। সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 100 বছর হতে পারে। নির্ধারিত কিছু সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন। কেন? আল্লাহ পাক দেখবেন বান্দার মধ্যে আমল কার কত সুন্দর। যদি বলুন সুবহানাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আকসারু আমালা বলেননি যে কার আমল কত বেশি, এটা আল্লাহ তাআলা যাচাই করবেন না। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একজন বেদুইন লোক আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম জানালেন। নবীজি সালামের জবাব দিলেন। এইবার ওই বেদুইন লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, নবী গো, আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল করলে আমি যেন সরাসরি জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে বেদুইন, তুমি এ কথার সাক্ষ্য দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি এ কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরও সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। অর্থাৎ 1 নাম্বার তুমি ঈমান আনবে, 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করবে, 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবে, 4 নাম্বার ওয়াল হজ, হজ করবে, 5 নাম্বার অসমি রমাদান, রমজান মাসে রোজা রাখবে। বেদুইন লোকটাকে আল্লাহর নবী 5টা আমল বাতলিয়ে দিলেন। বেদুইন
লোকটা বললেন, নবী গো, যেই আল্লাহর হাতে আমার জীবন এবং মৃত্যু, ওই আল্লাহর নামে শপথ করে বললাম, আপনি আমাকে যে 5টি আমলের কথা বললেন, আমি এই 5টা আমলের এক বিন্দু কমও করব না, বেশিও করব না। এই বলে বেদুইন লোকটা যখন একটু সামনের দিকে অগ্রসর হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, যদি তোমরা কোনো জান্নাতি মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও, তাহলে ওই ব্যক্তিটাকে দেখে নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, কত সুন্দর করে আমল শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইন লোকটাকে আমল শিক্ষা দিয়েছিলেন কয়টা? 5টা। এই 5টা আমল ঠিক, আমাদের জান্নাতে যাওয়া ঠিক। 5টা আমল ঠিক নাই, জান্নাতে যাওয়ারও গ্যারান্টি নাই।